মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, যিনি একটি আইন পাস করেছেন, কোন ছেলে যদি মেয়েরে ডিস্টার্ব করে ছেলের 6 মাসের জেল হবে। আমার দেশের কিছু ইয়াং জেনারেশন আছে, আজকে ব্রাহ্মণবাড়ে কাউতলি যখন দিনের বেলা আসছি, আমি তো দিনে মাহফিল করছি বলে লাশিক হুজুরের সাথে মাধবপুর, এরপরে মাহফিল করছি হবিগঞ্জ, সেখান থেকে এখানে এসেছি। কয়টা হইল? সব জায়গায় 2-2.5 ঘন্টা তো ওয়াজ করার লাগছে। এইটা তো এটা জানো, এটা তার আজকে নতুন শুরু হয়েছে না, 18 বছর বয়স্কের কম হয়েছে। কই ইসলাম কিছু পোলাপান ওই কাউতলি, আমার গাড়ি কান দিছে, হুট করে একটা মোটর সাইকেল এইভাবে ফেস কেটে গাড়ির সামনে ড্রাইভার জোরে চালাইতে পারে না, আমার গাড়ি জোরে চালাইতাম পারি কিনা হেজি গায়ে। তখন দেখি যে হের পিছনে যেটা মেয়ে বসা, মনে মনে কই তুই যে রঙের করতেছ কোন দিন জানে তুই ট্রাকের নিচে গা পড়ছবি, তোর পিছনে তো 2টা মেয়ে নয় যেটা জাহান্নাম, তুই তো এমনিতে আগুনে জ্বলতেছস। কথা বলেন না কেন? রাত 7টার পরে চলেন, এরপরে চালাইলেই চলে। কথা বলেন না কেন? ওয়াজ আরে কইতো নি। আচ্ছা তোমরা চিনি আমি, তোমরা আমার টাংলাই দিতে, আমি ইচ্ছা মতো কইবার লাগে, বুঝেন আমারটা ওই হিডিউন কর লাগে আর কি, আমি ওই লাইন দিতাম না, আমি এখন চালাক হয়ে গেছি। এটা আগে কইতো যে হুজুর খারিয়া জিকির করেন, ফালদা হারিয়ে গেছি, ফুল টুল দা ইডাই সব কানা করে লাইছে। এক জায়গায় গেছি বাড়ি অঞ্চল, ওই বাড়ির থেকে ফুল তুললে মারছে, এটা বলে মহব্বতে দিচ্ছে, আমি মহব্বত দিচ্ছে তেমন কানা মারাইছে। এমন যন্ত্রণাও জ্বালাও আমার উপরে, এমন আক্রমণও গেছে আমার উপরে কোন সময়, পুরো শহরের মধ্যে বালু লিয়ে মারছে। কিছু আছে না তারা কারা আস্তে ওই তখন তো দেশ না গরম সাদেশ না আগুন পাওয়ারটা আস্তে, ওই যে মনে হয় 8টা বাজে, আস্তে গুম গুম ভাব ধরে নেবে, আর কিছু উঠেন 10-15টা। এই মাহফিল যে করছে নাম নাকি শামসুদ্দিন সাহেব, কই গেছে? আপনি তাহলে আপনি তো অনেক আগে বসছেন নাকি? এই তো ঘরে কিন্তু আমি প্রায় 2.5 ঘন্টা ছিলাম, দেখা হয়েছিল মনে দিলে। কিছু সামাজিক কথা বলতে চাইছি, দরকার আছে, যেহেতু যুবক হইলে 80% যুবকদের দরকার আছে। হের পিছনে কেডা আগুন জাহান্নাম লাগে বলতেছে, আমার ড্রাইভার গাড়ি চালাতে পারেন না, আমি মনে মনে গাড়ি আমার যে ড্রাইভার ফানকা ড্রাইভার উড়াই না তো রাহনা ফালাই বুঝতেছে তো। যাই হোক, দেখবেন আমাদের এলাকার যখন স্কুল ছুটি দিয়ে কিছু ফলাফল আছে 3 রাস্তার মোড় দাঁড়াই থাকে, ফলাফল আজকে সাইজ করলাম। সরকারকে ধন্যবাদ, সরকার বাহাদুরকে ধন্যবাদ, একটা আইন পাস করছে, কোন ছেলে যদি মেয়ের ডিস্টার্ব করে তার 6 মাসের জেল হবে। ধন্যবাদ। শুনুন, আমার স্বাধীন সোনার বাংলার ছেলে এখনো এত পাগল হয় নাই, রাস্তা দিয়ে কোনো মেয়ে যদি বুরকা পরে যায় তাকে গিয়ে জড়াইয়া ধরে ফেলবে, এমন যুবক এখনো বাংলাদেশে পয়দা হয় নাই। ওরা বুরকাকে সম্মান করতে জানে, ওরা পর্দাকে সম্মান করতে জানে, ওরা বোনকে সম্মান করতে জানে, ওরা মাকে সম্মান করতে জানে। আমার যুবক আজকে অনেক পরিবর্তন, এই পরিবর্তনের যুগে সরকার বাহাদুরকে বলতে চাই, আপনি আর একটা আইন পাস করুন, এই দেশে যদি কোনো মহিলা যদি বেপরদায় রাস্তায় চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে। 6 মাসের
সমাধান দেই। অনেকে বলে হুজুর বেপরদা চলার কারণে মা বোনরা রাস্তাঘাটে নির্যাতিত হয়। এই কথাটা আমি মানি না। বেপরদার কারণে শ্লীলতাহানি হয়, এই কথাটা আমি মানি না। পর্দা করতে হবে ফরজ আল্লাহ, পর্দা করতে হবে ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। ফরজ তরক করলে বিপদ আপদ আসতেই পারে, কিন্তু আমার বাংলাদেশে দেখা যায় 6 মাসের বাচ্চা পর্যন্ত সেই নির্যাতনের শিকার হয়। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের পর্দা এবং যে অবস্থানে হোক না কেন, আজকে নারী এবং শিশু নির্যাতিত হওয়ার পিছনে কারণ হলো মানুষের চরিত্রের। এই চরিত্র যখন সুন্দর হবে, নারীও ঠিক হবে, মেয়ে ঠিক হবে, পুরুষও ঠিক হয়ে যাবে, যদি আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের চরিত্রকে ঠিক করতে হবে। দেখা যায় বহু মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত সেই নির্যাতনের শিকার হয়। ঠিক কিনা বলেন? এইগুলো দিকে সরকার বাহাদুরকে বলবো নজর দেওয়ার জন্য। এই চরিত্রের অবক্ষয় হচ্ছে, এই জন্য আজকে আমাদের সমাজের এই অধপতন। মাঝে মাঝে কোরআন সুন্নাহর আলোচনা হয় বলেই আজকে মানুষের কিছু আধ্যাত্মিক পরিবর্তন, সেই পরিবর্তনের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য আমাদেরকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জোরে বলো, চরিত্রকে সুন্দর করার প্রয়োজন আছে না নাই? এই চরিত্রকে পরিবর্তন করা 1 নম্বর মহৌষধ, দয়াল নবীর মহব্বত রেখে 5 ওয়াক্ত নামাজ।